শুভ সন্ধ্যা সবাইকে। আগের ব্লগে তো তোমরা দেখলেই আমরা সন্ধ্যা সন্ধ্যে পৌঁছে গেছি অযোধ্যায়। টোটোর থেকে একটু বড় সাইজের একটা গাড়ি করে আমরা চলেছি কোথায়। তার আগে বলি, এত সুন্দর করে সাজানো জায়গাটা যেন মনে হচ্ছিল রামায়ণ মহাভারত সব চোখের সামনে দেখছি। এত অপূর্ব সুন্দর। আর আমরা যে সময় গেছিলাম সেই সময় প্রচণ্ড ঠান্ডা ছিল, আমাদের তো মনে হচ্ছিল মাইনাসে বোধহয় টেম্পারেচার রান করছে। 2-3টে করে সোয়েটার দিয়েও আমরা ঠান্ডা কমাতে পারিনি। যাই হোক, তো পৌঁছে গেছি রাম মন্দিরে। হ্যাঁ, যেটার উদ্দেশ্যে আসা এটা বললে ভুল হবে, বরং ভগবানের ইচ্ছাতে এসে পৌঁছালাম। এবার বলি মন্দিরের কথা। আমি এখনো অবধি খুব কম জায়গাতেই ঘুরেছি, তবে এত বড় এরিয়া নিয়ে একটা মন্দির, ও মাই গড! জাস্ট মন্দিরের গেট অবধি পৌঁছাতেই তোমাদের 45 মিনিট আধ ঘন্টা লেগে যাবে। তাই জন্যই বোধহয় বলে বয়স থাকতে থাকতে ঘুরে নেওয়া উচিত। ব্যাস, এখান থেকেই ফোন, ক্যামেরা আর কিছুই অ্যালাউ ছিল না। মন্দিরটা দেখলে বোঝা যায় যে শিল্প সৃষ্টি কতটা সুন্দর হতে পারে। রামলালার ওই মুখমণ্ডল, চোখ দুটো যেন কথা বলছে, কি অসম্ভব একটা শান্তি, সত্যিই মনটা ভরে গেল। তারপর ডিনার করে চললাম হোটেলের পথে। স্টে টিউন ফর নেক্সট পার্ট।